নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে তন্ত্রের দিশারি অনুষ্ঠান। সামনে আবার অমাবস্যা, কিন্তু গুরুত্বপূর্ণ অমাবস্যা। সবাই ভাবছেন কেমন যাবে সামনের দিনগুলো, কারণ এখন তো মানুষ ভালো নেই। সত্যি আমাদের যা রাজনৈতিক অবস্থা বলুন, আমাদের দেশের, আমাদের রাজ্যের, বাইরের দেশের, পৃথিবীর অবস্থা কেউ ভালো নেই। ঘরে ঘরে রোগ ব্যাধি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। ঘরে ঘরে কেন এত অশান্তি, ঘরে ঘরে কেন এত রোগ ব্যাধি, ঘরে ঘরে কেন এত শত্রুর সমস্যা, এগুলো সব জানবো আজকে। জনপ্রিয়তম অনুষ্ঠান জ্যোতিষতন্ত্রের, আপনারা প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, লাইভ প্রোগ্রামও দেখছেন। তারাপীঠে ঘুরে এলেন, তারাপীঠ ঘুরে এলেন, এটা কিন্তু একদম নতুন প্রোগ্রাম। মহারাজ আজকে রেকর্ড করছেন, লাইভও করলেন। প্রতি মঙ্গলবার লাইভ থাকছে 3:45, আপনারা দেখার চেষ্টা করবেন। আমি বললেও দেখবেন, না বললেও দেখবেন। ইউটিউবে প্রচুর ভিউয়ার্স মহারাজের, আর প্রোগ্রাম তো প্রচুর। প্রোগ্রাম শেষ হলে দেখি 150টা 200টা মিস কল হয়ে রয়েছে ফোনে। তো এত মানুষ চেষ্টা করেন, ট্রাই করেন। মহারাজ যেভাবে বলে দেন, বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ তিনি। এবং অবশ্যই আপনারা কিন্তু তার ইউটিউব চ্যানেলও রয়েছে, সেটাও দেখবেন। আমাদের সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার নাম সার্চ করলেই পাবেন। 48 বছর অভিজ্ঞতা এবং কামাখ্যা তারাপীঠের সাধন পথের পথিক তিনি। শ্মশানকালী, ছিন্নমস্তা, ধূমাবতী, রক্তচামুন্ডার মতো ভয়ানক বিপজ্জনক দেবতার প্রয়োগে তিনি সিদ্ধহস্ত। উচ্চমার্গে তান্ত্রিক ক্রিয়াকাণ্ড, উচ্চমার্গে দেবতার প্রয়োগ দ্বারা যাবতীয় জটিল কঠিন সমস্যা, চ্যালেঞ্জ এবং গ্যারেন্টি সহ অব্যর্থ এবং দ্রুত প্রতিকারে উচ্চ প্রশংসিত পশ্চিমবঙ্গে তিনি। পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ জনপ্রিয় অষ্টাদশ মহাবিদ্যার উপাসক, তন্ত্র বিশারদ, পণ্ডিত, হোদা পণ্ডিত, আচার্য, কৌল সন্ন্যাসী, বিদগ্ধ দিব্য বিরাচারী, মাতৃসাধক, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন তিনি। ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে বিশেষভাবে পারদর্শী তিনি এবং সিদ্ধহস্ত তিনি। এবং বিভিন্ন প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগে অদ্বিতীয়। শ্মশানকালী মায়ের পুজো এবং অবশ্যই আরো ছিন্নমস্তা, ধূমাবতী, রক্তচামুন্ডার ভয়ানক দেবদেবীর পূজায় সিদ্ধহস্ত। এবং তিনি কিন্তু শ্মশান ক্রিয়া, চিতাহোম, দুর্লভ জটিল তান্ত্রিকী কর্মকাণ্ড, বিভিন্ন প্রত্যঙ্গিরা দেবীর প্রয়োগে অদ্বিতীয়। বিভিন্ন অভিষেক এবং কৌল সন্ন্যাস গ্রহণ, দীক্ষা লাভের জন্য, বিরজা যজ্ঞের জন্য যোগাযোগ করবেন। ফোন নাম্বার রেড বক্সে, লাল বক্সের নাম্বারে সবাই কথা বলবেন। আর আশ্রম মন্দিরে শনি ও রবিবার মহারাজ কিন্তু বিনা ভিজিটে দেখছেন, বিনা পারিশ্রমিকে আপনাদের দেখে দিচ্ছেন শনি ও রবিবার আশ্রম মন্দির সুভাষ গ্রামে। আর কালীঘাট, দক্ষিণ কলকাতা নিয়মিত সোমবার শুক্র, বেহালা ঠাকুর পুকুরে মঙ্গলবার পাচ্ছেন। ফোন করে নিন লাল বক্সে সবাই। অনলাইনে প্রতিকার হচ্ছে, অনলাইনে কনসালটেশন হচ্ছে যারা চেম্বারে আসতে পারছেন না। তারাপীঠ আবার জানুয়ারি শুরুর দিকেই যাবেন, তারাপীঠে ঘুরে এলেন। এছাড়া অবশ্যই মালদা, শিলিগুড়ি নিয়মিত আপনারা পাবেন দুর্গাপুরে। আপনারা কথা বলবেন রেড বক্সের নাম্বারে সবাই, আর যোগাযোগ করবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে। তন্ত্রের দিশারি উপস্থিত আমাদের এই অনুষ্ঠানে আমাদের স্বনামধন্য মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। নমস্কার মহারাজ এবং স্বাগত আপনাকে। জয় মা, করুণাময়ী মা, শান্তিদায়িনী তারা তারা তারা। মহারাজ, এই যে ঘরে ঘরে এত অশান্তি, আপনার কাছে অনেক ফোন আসে নিশ্চয়ই, কেউ সুখে শান্তিতে নেই। এত অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চট করে মাথা গরম মানুষের। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, 4 জনের হয়তো সংসার, কেউ ভালো নেই। আবার জয়েন্ট ফ্যামিলি যারা, তাদের মধ্যেও হিংসা, ঈর্ষা, ভীষণ কোলাহল, এগুলো দেখা যাচ্ছে ঘরে ঘরে। তো এই ব্যাপারে একটু বলুন তো মহারাজ আজকে কিছু। দেখো, মানুষের যে কোলাহল, মানুষের যে হিংসা হিংসি বা যে অশান্তি বিশৃঙ্খলতা, যে সেইগুলি হচ্ছে, এগুলো কি জানো তো, এগুলো কিছু জায়গা আছে যে মানুষের কিছু কান কথা শোনা সংসারের মধ্যে অশান্তি করা। মানুষের কিছু জিনিস আছে যে মানুষ যদি এতটুকু কথা ভুল করে, সেইটাকে নিয়ে একটা বড় কিছু ঘটনা ঘটানো, এইগুলো কিছু কিছু জায়গা আছে। কিন্তু এই যে আমার কাছে এত মানুষ আসে, তারা যখন এই কথাগুলো আমার সঙ্গে এসে মানে আলোচনা করে, আমি তখন একটাই ভাবি যে হ্যাঁ, মানুষ অশান্তি, মানুষ এক জায়গায় থাকলে কলহ হয়, কিন্তু তার জন্য কাঁসার বাসন যদি একসাথে এতগুলি থাকে বা অন্যান্য বাসন একসাথে থাকলে ঠেলা লাগলে শব্দ হবে, সেটা তো একটা কথা। কিন্তু এটা যদি প্রায় প্রায় হতে থাকে, তাহলে তো এটা খুব খারাপ জায়গায় চলে যায়। তাহলে এর জন্য কি করা উচিত? এর জন্য বাস্তুতে কিছু যন্ত্রম থাকে, যেই যন্ত্রমগুলো এগুলো দিলে পরে সেই বাস্তুর জায়গাটা, যে এই কলহ জিনিসগুলি কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে উচ্ছৃঙ্খলতা, একটা কলহ তৈরি হওয়া, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় এই সমস্ত মানে অসভ্যতা আচরণ যেগুলো, সেগুলি কিন্তু বন্ধ হয়ে যায়। এর যন্ত্রম আছে, সেই যন্ত্রমটা কিন্তু গৃহে সেটা প্রতিষ্ঠিত করতে হয়। গৃহশান্তি যন্ত্রম বলে। সেই গৃহশান্তি যন্ত্রমের জন্য, তার জন্য কিন্তু আমার এখানে অনেকের আমি করেও দিয়েছি এর আগে, এবং তারা অনেক 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 ভালো আছে। তারা, আমার এইটাই দরকার।
তো এই যে আমার কাছে নতুন লোকে এসছে, নতুন যারা এসছে তাদের কথাও বলি যে এই ধরনের আমি প্রচুর করি মানুষের জন্য, এবং করে মানুষকে সে একটা ভালো জায়গায় তাদেরকে রাখার একটা ব্যবস্থা করি। কারণ হচ্ছে সব মানুষই চায় আমি একটু ভালো থাকি, এ বলবে আমিও ভালো থাকি, ও বলবে আমিও ভালো থাকি, তা ভালো তো সবাই চায়, যাতে ভালো থাকে তার জন্যই এই কাজগুলি করা, আর তো কিছু না। তা সুতরাং এই কাজগুলি তন্ত্রের ক্রিয়া করতে লাগে, বাস্তু শান্তি যন্ত্রম, এবং সেগুলি যদি প্রয়োগ করা যায় সংসারের প্রতি, তাহলে কলহগুলি কেটে যায়, মানুষ তাতে ভালো থাকতে পারে। জয় তারা। এত অশান্তি কি করবেন গৃহে, শুধু সবাই শান্তি চান। মহারাজ অমাবস্যা পূর্ণিমায় সুন্দর করে কাজ করে দেন, যন্ত্র প্রস্তুত করে দেন, বাড়িতে সবাই যাতে একটু ঠান্ডা মাথায় শান্তিতে থাকতে পারেন। শান্তির ঘুমটা খুব দরকার। আপনি রাত্রে যখন ঘুমোচ্ছেন বাড়িতে কিচির মিচির ঝগড়া অশান্তি এগুলো কেউ চান না, কিন্তু দেখুন ঘরে ঘরে হচ্ছে। কিন্তু আপনারা এইগুলো প্রশ্ন রাখতে বলেন বলে মহারাজকে ফোন করে বলেন মহারাজ এই বিষয়গুলো একটু বলুন, আমরা কিন্তু সেইগুলোই তুলে ধরি, ঘরে ঘরের সমস্যাগুলো। আপনারা মহারাজকে চেনেন অনেক বছর, 15 বছর আমাদের প্রোগ্রাম চলছে। 2008 থেকে আমি সব্যসাচী প্রোগ্রাম করছি টানা মহারাজের সাথে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, টানা আপনারা প্রোগ্রাম দেখছেন। আর বেহালা ঠাকুরপুকুরে আসতে পারবেন, কালীঘাটে আসতে পারবেন, কলকাতার মধ্যে দক্ষিণ কলকাতায় কালীঘাট, বেহালা ঠাকুরপুকুর, এছাড়া তারাপীঠে আবার পাবেন আপনারা জানুয়ারির প্রথম দিকে, এবং মালদা, শিলিগুড়ি, তারাপীঠ, দুর্গাপুর নিয়মিত। ফোন করুন রেড বক্সের নাম্বারে, যার যা সমস্যা আপনারা কথা বলবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে 9830743101, 7890856371 এবং 7439186322। মহারাজ কিন্তু আশ্রম মন্দিরে শনি ও রোববার বিনা ভিজিটে দেখে দিচ্ছেন আপনাদের, অনলাইনেও কাজ হবে। আর আপনারা যোগাযোগ করুন সবাই, যার যা সমস্যা। মহারাজ কিন্তু ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে কিন্তু সিদ্ধহস্ত। ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে, আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলে সোনার বাংলা গিয়ে মহারাজের নাম লিখলেই পাবেন, আর মহারাজের নাম লিখলে মহারাজের নিজস্ব ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন প্রোগ্রামগুলো। মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ, আপনারা কিন্তু মহারাজ গোরক্ষানন্দজি হিসেবে ইউটিউব চ্যানেলে চেনেন, আপনারা অবশ্যই সার্চ করে দেখে নিন। এবার আসি আমাদের যে রোগ ব্যাধি, এত রোগ জ্বালা, ট্রিটমেন্ট তো করছেন, মেডিকেল ট্রিটমেন্ট করছেন, তাও যেন সুরাহা নেই। ওষুধের দাম, মেডিকেল ট্রিটমেন্টের দাম এত, গভর্নমেন্ট হসপিটালে তো তাও একটু ফ্যাসিলিটি পাওয়া যায় কম খরচে, বিনা পয়সায় অনেক জায়গায় চিকিৎসা, কিন্তু যারা প্রাইভেটে দেখাচ্ছেন অত্যাধিক টেস্ট আর টেস্ট, আর অবশ্যই যেমন পরীক্ষা নিরীক্ষার চার্জেস এত হাই, ডাক্তারের ফিসটা তো ঠিক আছে দিতেই হবে, ওষুধপত্রেরও কিন্তু খুব দাম। রোগ ব্যাধি এক একটা বাড়িতে ছাড়তেই চায় না, বাড়ির মালিক থেকে যারা পরিবারের সদস্য সবাই একের পর এক রোগ ব্যাধিতে আক্রান্ত। মহারাজ আপনি এরকম অনেক দেখেছেন, অনেকে মহারাজকে বাড়িতে ডেকে নিয়ে যান বাস্তুটা ঠিক করে দেওয়ার জন্য, হোমযজ্ঞ পূজা পাঠ করার জন্য। এই রোগ ব্যাধির জ্বালা কিন্তু মারাত্মক। মহারাজ কবচ তৈরি করে দেন, আগে তো নিজেকে প্রোটেকশন দিন, গার্ড দিন দেহটাকে, তারপর তো আপনি এগোতে পারবেন, কাজকর্ম করতে পারবেন, অর্থ আনতে পারবেন। আগে যদি দেহই কমজোরি হয়ে যায় কি করে কি হবে? মহারাজ রোগ ব্যাধি নিয়ে একটু বলুন। দেখো, রোগ ব্যাধিটা এমন ঘরে ঘরে এখন হয়ে গেছে। আগে আমরা ছোটবেলার থেকে এত বড় হয়েছি, ছোটবেলার থেকে শুনিনি এত ঘরে ঘরে অসুখ বিসুখ। অসুখ বিসুখ ছিল, সামান্য সামান্য অসুখ কিছু ছিল। এখন দেখবে ছোট কি বড় কি মাঝারি কি বয়স্ক কি, মানে কেউ বাদ নেই, ঘরে ঘরে অসুখ বিসুখ। এই যে ঘরে ঘরে অসুখ বিসুখ, এই থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি যদি বলি যে এই রোগ নিরাময়ের জন্য এবং রোগ মুক্তির জন্য আমি কিছু ক্রিয়াকাণ্ড করে দিই। আমি যদি সেই ক্রিয়াকাণ্ডগুলি করে দিই, সেই ক্রিয়াকাণ্ডের দ্বারাই কিন্তু তার সেই রোগ মুক্তি, তার রোগ থেকে অনেকটাই সে মুক্তি পাবে। কারণ দেখা যায়, এই যে তুমি একটু আগে বললে যে ডাক্তার দেখানো হচ্ছে, টাকা পয়সাও খরচা হচ্ছে, অথচ 2-1 দিন ভালো, কিছুদিন ভালো, আবার যে কে সেই। কেউ চোখ নিয়ে ভুগছে, কেউ শরীরে নানা কষ্ট নিয়ে ভুগছে, কেউ হাঁটু কোমরের ব্যথা নিয়ে ভুগছে, কেউ নানা রকম, তার কেউ খেতে গেলে বমি আসছে, কারোর কিছুতেই যেন কেউ শান্তিতেই নেই, এক একজনের এক একটা। তো এই জায়গাগুলিকে কিন্তু ঠিক করতে হবে। রোগ মুক্তি কিছু যন্ত্রম আছে, সেই যন্ত্রম কবচে ভরে তার আগে পুজো পাঠ করে কিন্তু সেই জিনিসগুলো যদি ব্যবহার করানো যায় কাউকে, অবশ্যই সে ভালো থাকবে। পাশাপাশি একটু ডাক্তারি ট্রিটমেন্ট অবশ্যই লাগবে,
এবং তার পাশে এই যন্ত্রটা যদি ব্যবহার করা যায় খুব অল্প সময়ের মধ্যে, আমি এইটুকু বলতে পারি, খুব অল্প সময়ের মধ্যে তার কিন্তু রোগ থেকে সে মুক্তি পেতে বাধ্য। কিন্তু সঠিক করতে হবে কাজগুলি। যাকে তাকে দিয়ে যে একটা কাজ করিয়ে নিলাম, রোগ মুক্তি রোগ মুক্তি, আরে কে রোগ মুক্তি করছে আগে দেখো, যন্ত্রটা কি আগে দেখো, এটা কোন যন্ত্রের উপরে কাজ হবে আগে দেখতে হবে, বুঝতে হবে। সবাই যদি বলে আমি রোগ মুক্তি করিয়ে দেব, হবে না। রোগ মুক্তি যন্ত্রটা একটা অন্য ধরনের স্কেচ করতে লাগে, অষ্টগন্ধ কালি দিয়ে, অষ্টগন্ধা দিয়ে করে তার উপরে তার প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো পাঠ করে। কোন দেবীর পুজো এখানে আর এতটা ব্যক্ত করছি না। আজকে মানুষ সেই জিনিস ব্যবহার করলে বুঝতে পারবে যে গোরক্ষানন্দ কি বলেছে কথাটা। তা সুতরাং আমার বক্তব্য হচ্ছে সেই রোগ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। এমন কিছু অসুখ আছে তাকে মহামৃত্যুঞ্জয় দিলেই সে সেই জায়গাটার থেকে ভালো আসবে, ভালো থাকবে। আবার এমন কিছু জায়গা আছে, এমন কি যদি কেউ সুগারের পেশেন্ট হয়, সুগারের পেশেন্ট হলেও তাকেও আমি সেই একটা যন্ত্রম করে তাকে একটা কবজ আমি বানিয়ে দেব। তার দেখবেন যে সুগার এই যে ব্যবহার, সুগারের যে আমি কবজ একটা যদি করে দিই, এটাই আশ্চর্য কথা বলছি, যে দেখতে হবে যে সুগার ব্যবহার করার আগে, মানে কবজটা ব্যবহার করার আগে কতটা, আর ব্যবহার করার পরে 1 মাস পরে দেখবে তার কতটা আছে সুগার, তার আবার আরো 1 মাস পরে দেখবে কতটা আছে সুগার লেভেলে। দেখবে যে একটা যন্ত্রের বা একটা মন্ত্রের তার কতটা পাওয়ার, এবং সেই পাওয়ারটা কোথায় কিভাবে কাজে লাগে সেটাও দেখতে হবে। তা সুতরাং আমি যেভাবে বলে দিচ্ছি, যদি সেভাবে জিনিস ব্যবহার করা যায় তার শরীর ঠিক হতে বাধ্য। আমার কাছে সেদিন এসছে কালীঘাটে একটা অল্প বয়সের একটা বাচ্চা ছেলে, একদম রক্ত আমাশা, তার কবে থেকে তার রক্ত আমাশা ঠিক হচ্ছে না। তাকে কিছুই না, আমি জাস্ট একটা ওষুধ বলে দিয়েছি আর একটা মাদুলি তাকে করে দিয়েছি, ওই যন্ত্র বলেছি রোগ মুক্তি করে দিয়েছি। বেশি না, 3 দিনের মধ্যে সে আমাকে বললো যে আমি ভালো আছি। 3টা দিন তার মধ্যে বলছে আমি ভালো আছি। তাহলে এর থেকে আমার শান্তি বা আনন্দ আর কি লাগবে, আর কি চাই আমি? তাহলে আমি বলছি, আমি যেটা বলবো প্রমাণ দিয়ে বলবো, যেটা করব প্রমাণ দিয়েই করব, এবং যেটা করব আমি সঠিকভাবে সেইভাবেই করে দেবো মানুষকে, হবে না বলে কোনো কথা নেই। তন্ত্রের মধ্যে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো অনেকেই জানে না, খালি এখানে বসে লেকচার মেরে চলে যায়। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার কাছে যে তালপাতা লেখা যে বইগুলো আছে, সেই বইগুলোতে আগেকার বই এখনকার বই নয়, সেই সব জিনিস এখনকার মানুষ কোথায় পাবে? তা আমি সেই দিয়ে কাজ করি এবং সেইভাবেই কাজ করব আমি। তাই কষ্ট করতে হবে। একজনের কাজ করলাম, আজকে একটা যজ্ঞ করলাম, পুজো করলাম, জপ তপ করলাম, কালকে দিয়ে দিলাম একটা মাদুলি পরিয়ে, এইরকম না। কাজ করতে হবে, সময় নিতে হবে তার জন্য। একটা কাজ করতে গেলে একটু সময় নিয়ে কাজটা করলে মানুষের ভীষণ ভীষণ ভালো হবে। হবে না বলে কোনো কথা নেই, কিন্তু সঠিক করতে হবে। আমাকে সঠিক করে আপনারা বলুন তো একটা কথা, এই যে যারা লাল কাপড় পরে তান্ত্রিক সেজে বসে আছে, লাল হলুদ নীল কালো যে যা পারছে কাপড় পরছে সবাই, কিন্তু আজকে বলুন তো কটা তান্ত্রিক আছে যে নিজের মুখে উচ্চারণ করে সঠিক পুজো করছে? একটা কটা তান্ত্রিক আছে আমাকে দেখাতে পারবে কেউ? গুনে গুনে আমি বলে দিতে পারবো কটা তান্ত্রিক সে নিজে পুজো করে। বিড়বিড় 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 করছে, ক্যামেরা করছে, লোককে দেখিয়ে দিচ্ছে, আদৌ কি করছে সে নিজেও জানে না। কিন্তু পুজোটা সঠিক করতে হবে। তান্ত্রিক পুজোটা সঠিক না করলে পরে তান্ত্রিক হওয়া যায় না। আর তন্ত্রের বিচার না করে সঠিক জানতে পারলে সে মানুষকে কিছু ভালো করতে পারবে না। এগুলি জানতে হবে। আমি এখানে বসে ভুরুং ভারুং বললাম আর লোক চেম্বারে গেল, তারপরে দেখলো কিছু হলো না। ওর মধ্যে দেখলে এই সমস্ত দেখলে শুনলে আমার কাছে তো কম লোক আসছে না। আমি এগুলি তো অনেকের কাছে শুনি যে মহারাজ সবার কাছে গিয়ে গিয়ে আপনার কাছেই লাস্ট। কেন এই কথাটা বলবে আমার কাছে এসে? যে কোনো তান্ত্রিকের কাছে যাবে, যে কোনো লাল পরা মানুষের কাছে যাবে, লাল কাপড় পরা মানুষের কাছে যাবে, সেই তার কাছে গেলে তাকে ভালো হতে হবে, তবেই তুমি লাল কাপড়ের সম্মানটা দিতে পারলে। নাহলে লাল কাপড়ের সম্মান তুমি যখন দিতে পারোনি, তোমরাও কি ব্যবহার করো না। তাহলে এই জায়গাটা বুঝতে হবে। আমি একটা মা কালীর মূর্তি বসিয়ে মা কালীর পায়ে ফুল দিচ্ছি আর মানুষকে আমি ভালো করতে পারলাম না, এটা ঠিক হলো না। আমি একটা গেরুয়া কাপড় পরছি,
গেরুয়া কাপড় পরে মানুষকে জ্ঞান দিলাম, আর আমি নিজের কাজের বেলা আমি অন্য কাজ করে বেড়ালাম। তুমি গেরুয়ার মর্যাদাই তুমি দিতে পারলে না, গেরুয়া সম্মান দিতে পারলে না। গেরুয়া মানেটা কি? গেরুয়ার মানে হচ্ছে ত্যাগ এবং সাহসের প্রতীক গেরুয়া। তা তুমি গেরুয়ার তুমি সম্মান জানো না, তুমি পড়ো না, তুমি লাল কালো নীল হলুদ অনেক আছে সেগুলি পরে ঘুরে বেড়াও, তাহলেও তো হয়। মানুষকে দেখিয়ে কি হবে? মানুষকে দেখিয়ে তো লাভ নেই। গেরুয়া পড়ার মর্যাদা দিয়েছিলেন ভারত সেবা আশ্রমের প্রণবানন্দজি মহারাজ, তিনি তার মর্যাদা দিয়েছিলেন। আমাদের স্বয়ং নিমাই তিনি মর্যাদা দিয়েছিলেন। সুতরাং তাদের সাথে তো আর সাধারণ মানুষকে মেলানো যাবে না। তা সুতরাং সেই কাপড়ের মর্যাদা যে দেবে সেই গেরুয়া কাপড়টা পড়ুক, তাতে মনে ভালো হবে বেশি। আজকে গোরক্ষানন্দে যে কথাগুলি বলে না, এই শরীরটা অনেক নিয়ম করে, অনেক নিয়ম করে করে চলে। তা মা যার জন্য আজকে অবধি এখন অবধি এই শরীরটাকে কেন এত সুস্থ রেখেছে, তাহলে বুঝতে হবে আজকে কেন রেখেছে বলো তো। আজকে তো ভুলভাল কিছু করে না, গোরক্ষানন্দ ভুলভাল পুজো পাঠ করে না, সঠিক ভুলভাল উচ্চারণও ভুলভাল করে না। আমার কেন এই কথাগুলি আজকে বললাম, আমার কাছে বহু লোক আসে, বহু লোক এসে আমাকে এই কথাগুলি যখন বলে, এর কাছে তার কাছে ওর কাছে গেছি, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তাহলে এগুলি কি হয় মহারাজ? এগুলি কি হয়? যার জন্য আমি আজকে এতগুলি কথা বলতে বাধ্য হয়েছি। কোনোদিন আমি বলি না এরকম করে কাউকে। তা যার জন্য হচ্ছে মানুষকে ভালো থাকার জন্য যা যা করা দরকার মানুষকে করতে হবে। সুতরাং আমি যেভাবে বলে দিচ্ছি, এই রোগ ব্যাধি বলুন, এই বলুন সেই বলুন, এগুলি একটু যন্ত্রমের ব্যাপার আছে। এই বহু পুরনো জিনিস, এগুলি সব আগের। সেই আদি জিনিস যদি একটু ব্যবহার করা যায়, তাহলে কিন্তু মানুষ ভালো হতে বাধ্য হবেই। ভালো তার জয় তারা জয় বাম বলে। মহারাজ কিন্তু স্পষ্ট বক্তা, যা বলেন আপনারা এসে দুঃখ করেন সেগুলো টিভি প্রোগ্রামে তুলে ধরেন। সত্যি তাই, আমাদের পথপ্রদর্শক তিনি, সঠিক পথে চালিত করতে চান মহারাজ, নিজে সঠিকভাবে চলেছেন এত বছর ধরে এই জ্যোতিষতন্ত্র জগতে, মানুষকেও কিন্তু সঠিক পথ দেখাচ্ছেন। এত ভক্ত শিষ্য তার, এত মানুষ আসেন তার কাছে, পূজা অর্চনা হোম যজ্ঞ ছবি আমরা সব সময় দেখাই আপনাদের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে, লাইভ প্রোগ্রাম, রেকর্ডিং প্রোগ্রাম, সব কিছু কিছু ঝলক আপনাদের আমরা আশ্রম মন্দিরের পুজো অর্চনা, তারাপীঠে সব ছবি দেখাই, কিভাবে নিয়ম নিষ্ঠা মেনে কাজ করেন মহারাজ। শত্রু সমস্যা আরেকটি বিশেষ সমস্যা, এবং বশীকরণ মহারাজ দুর্দান্ত করে দেন। সর্বজন বশীকরণ ব্যবসার ক্ষেত্রে, এই যে অশান্তি নিয়ে আলোচনা করলাম ঘরে ঘরে, এখানেও বশীকরণ করে দেন মহারাজ। অফিসের কলিগদের সাথে, বসের সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনার আত্মীয়দের সাথে বনিবনা হচ্ছে না, ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী সবার সাথে হয়তো বনিবনার অভাব, বশীকরণ করতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে করতে হয়, বিয়ের আগে হয়তো যারা মেলামেশা করছেন কিছুতেই বিয়ে অবধি গড়াচ্ছে না, ভেঙে যাচ্ছে সম্পর্ক, সেখানেও বশীকরণ করে দেন। সর্বজন বশীকরণ, আকর্ষণ, মায়া কাজল, এগুলো মহারাজ দেন যাতে আপনারা কাজ পান। কামাখ্যা মোহিনী বশীকরণ সিঁদুর দেন, সব কাজ মহারাজ সুন্দরভাবে করে দেন। সেই কাজের ঘটনা আপনারা দেখতে পান টিভির পর্দায়, আমরা যখন ক্যামেরা বন্দি করে আনি সেগুলো আপনাদের তুলে ধরি। মহারাজ এই শত্রু সমস্যা এবং বশীকরণ নিয়ে একটু বলুন। দেখো, শত্রু সমস্যা কি জানো তো, শত্রু মানুষের এখন সব জায়গায়, শত্রু এখন পায় পায়। তুমি রাস্তায় এক পা হাঁটবে শত্রু, ঠিক, একটু মানুষের সাথে একটু গায়ে গায়ে একটু ধাক্কা লাগবে শত্রু, তুমি মানুষের সাথে একটা কথায় অমিল হবে সেখানে শত্রু, সব ব্যাপারে শত্রু এসে গেছে। সেই শত্রুর জায়গাটাকে নিষ্কৃতি করার জন্য, সেই শত্রুর জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেওয়ার জন্য, শত্রু যাতে তোমার পেছনে না লাগতে পারে, তার আগে দেখতে হবে গ্রহগত অবস্থানটা তোমার কোথায় আছে, কেন তোমার এত শত্রু বৃদ্ধি হচ্ছে সেই জায়গাটা দেখতে হবে, এবং দেখে তার প্রতিকার, গ্রহ প্রতিকারও লাগবে এবং শত্রু দমনের প্রতিকারও লাগবে। এবং সেইভাবে যদি কাজগুলি করা যায়, অটোমেটিক সেই মানুষ অটোমেটিক তখন তার কিন্তু একটা ফল আসবে, সে ভালো জায়গায় থাকবে সে। কারণ শত্রু যদি পেছনে থেকে যায়, তার জীবনটা পুরো লাস্ট অব্দি নষ্টই করে দেবে সে। আর নষ্ট যদি একবার হয়ে যায়, তখন সে দাঁড়ানোটা আবার মুশকিল হয়ে যাবে। এই কারণে শত্রুর উপরে কিছু কাজ করারও দরকার থাকে, শত্রুকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য। সরিয়ে দেওয়া মানে অন্য কিছু না, যাতে আমার পেছনে আর না লাগে, এটাই তো। তা যাতে পেছনে না লাগে, সুতরাং সেইভাবে কিছু কাজ আছে, করিয়ে নিতে হয়। এগুলি আবার ধূমাবতীর উপর দিয়ে খুব ভালো কাজ হয়, এগুলি আবার বগলার উপর দিয়ে করলেও কাজ হয়, এগুলি আবার চামুন্ডার উপর দিয়ে করলেও কাজ হয়।
তা শত্রুর জন্য এই কাজগুলি খুব পরিষ্কারভাবে করতে পারলে কাজ হয়, কিন্তু সঠিকভাবে তন্ত্রের ক্রিয়াগুলি করতে হবে। আর এর পাশাপাশি হচ্ছে যেটা বলছিলে তুমি, আর একটা জানি কি, বশীকরণ। যেটা বশীকরণ হচ্ছে আমি যে কাজটা করি যেইভাবে, সেই বশীকরণটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে হোক, আর যেটা হচ্ছে তোমার ওই ডোর টু ডোর যারা কাজ করে, যারা সেলসম্যানের কাজ করে তাদের জন্য হোক, অফিসিয়ালি মানে তার প্রমোশন হচ্ছে না সেই ব্যাপারে যদি বসকে যদি বশীকরণ করতে হয়, তাকে বলে আবার রাজ বশীকরণ করা। এই যে বশীকরণের মধ্যেও ভাগ থাকে, তাই বশীকরণগুলি যদি এরকম ভাবে করা যায়, কাকে দিয়ে? রক্ত চামুন্ডা দিয়ে। কাকে দিয়ে? রক্ত চামুন্ডা দিয়ে যদি করা যায় তাহলে ভীষণ ভীষণ তার ভালো ফল হবে। এবং বশীকরণের আর একটা জায়গা আছে যে গৌরী পুজো করা। গৌরী পুজো করেও যদি বশীকরণটা করা যায় তবে কিন্তু খুব মারাত্মক অ্যাকশন হয়। গৌরী পুজো করতে হয় যখন রাজবশীকরণ হয়, তখন গৌরী পুজো দিয়েই কিন্তু রাজবশীকরণটা করতে হয়। সুতরাং এই জায়গাগুলি কিন্তু এরকম ভাবে করতে পারলে মানুষ প্রচুর প্রচুর উপকার পাবে, প্রচুর ফল পাবে। মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, গোরক্ষানন্দ কি কথাগুলি বলে, আর সেই অনুযায়ী যদি সেই কাজগুলি করা যায় মানুষ কতটা উপকার পায়। আমার এখানে যারা শিখছে, আমার এখানে যারা করছে, তারা তো দেখছে যে মহারাজ যা শিখিয়ে দিয়েছে আজকে আমরা সেইভাবে তো যথেষ্ট ফল পাই। যে করছে সেই তো নিজেই আনন্দিত, আমার কাছে এসে আবার গল্প করতে বসে। আমি হচ্ছে খুব ভালো করে যা, করার মতো করতে পারলে মানুষ কেন ফল পাবে না, কেন উপকার হবে না? আমার কাছে কম লোক শিখছে আর আমার কাছে কম লোক আসছে, আমি নিজেও কাজ করছি, আর আমার শিষ্যদের যদি কোথাও ভুল টুল কিছু হয় আমাকে আগে জিজ্ঞেস করে, আমি তাদেরকেও ফোনে ফোনে বলে দিই যে এটা এরকম, এটা এরকম, ব্যাস হয়ে গেল। সেভাবে করতে হবে। একটা বশীকরণ করতে গেলেও কিন্তু তার জন্য খাটনি করতে হবে, তার প্রচুর জপ আছে, জপটা করতে হবে। জপ না করতে পারলে, কারণ মহাপুরুষরা বলে গেছে জানো, মহাপুরুষরা বলে গেছে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপেই সিদ্ধ হয়। আর যে কোনো কর্মের মধ্যে জপটা না করতে পারলে তাহলে কোনো কাজ সাকসেস হবে না, হতে পারেই না তার। সুতরাং জপের দ্বারা সেই জায়গাগুলো কাজগুলো সাকসেস হবে। সুতরাং এইগুলি এইভাবে করুন, আপনাদের কাজগুলি ভীষণ ভীষণ ভালো হবে। এবং আমিও মার কাছে এটুকু কামনা করি সবার জন্য যে মা সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবাইকে বশীকরণ হোক, আর রোগ ভোগের জন্য হোক, বাড়িতে আইন মানে শান্তি শৃঙ্খলার জন্য হোক, সবকিছুর জন্য মা যেন সবাইকেই ভালো রাখে। জয় তারা জয় বাম বলে। মহারাজ, শেষ ভরসা তন্ত্রের। এত এত মানুষের এত এত সমস্যা, কেউ সন্তান নিয়ে নাজেহাল, কারো বিয়ে হচ্ছে না, কারো দাম্পত্য অশান্তি, কারো শত্রু সমস্যা, গৃহে গৃহে ঘরে ঘরে এখন অশান্তি, কারো ব্যবসা চলছে না, অর্থনৈতিক কষ্ট, কারোর আবার দেখবেন ছেলে মেয়ে অবাধ্য, কথা শোনে না, মার দাঙ্গা করছে, রাস্তাঘাটে বিপদে পড়ছে, শরীর রোগ ব্যাধি আক্রান্তিত। আপনারা মহামৃত্যুঞ্জয় কবচ মহারাজ করে দিচ্ছেন, সবাই কিন্তু সংগ্রহ করুন। আর অবশ্যই বক্সে, রেড বক্সের নাম্বারে এখন সবাই কথা বলবেন। আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান। আইনি ঝামেলায় যারা পড়ে গেছেন, চাকরি পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, বাড়িতে কি করবেন বুঝে উঠতে পারছেন না, মন ভীষণ বিষণ্ণ থাকে, মন মানে একদম ভালো থাকে না, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। অনলাইনে যারা চেম্বারে আসতে পারবেন না, অনলাইনে ফোনে কনসাল্ট করুন, সেটা পেয়েবল, চার্জেবল। আপনাদের ফোনপে, জিপে এর মাধ্যমে পাঠাতে হবে, ভিজিটিং চার্জ। আর যদি আসতে চান আশ্রম মন্দিরে, শনি রোববার তো ফ্রিতে, মহারাজ দেখছেন, পয়সা নিচ্ছেন না, আপনাদের সমস্যার কথা শুনছেন, বলে দিচ্ছেন কি সমস্যা, আপনারা ফ্রিতে দেখাতে পাচ্ছেন আশ্রম মন্দিরে শনি ও রবিবার। আপনারা যোগাযোগ করুন, ফোন করবেন কিন্তু রেড বক্সের নম্বরে সবাই কথা বলবেন। লাইভ প্রোগ্রামও থাকছে প্রতি সপ্তাহে রাত্রে এবং দিনের বেলা অনুষ্ঠান। আপনারা ফোন করবেন তিনটে নাম্বার, 9830743101, 7890856371, 7439186322 আপনারা সবাই কথা বলতে পারবেন। আর অবশ্যই মহারাজের প্রতিকারে কোনো নিয়ম নেই। অনেকেই আজকাল ধারণ করতে চান না, অনেক রকম নিয়ম বলা হয়, সেগুলো পালন করতে পারেন না। মহারাজের প্রতিকার নষ্ট হওয়ার ভয় নেই, উচ্চ মার্গের প্রতিকার দেন। কালীঘাটে নিয়মিত কালীঘাট চেম্বারে আসবেন, সোমবার শুক্র, বেহালা ঠাকুর পুকুরে মঙ্গলবার মহারাজকে পাচ্ছেন। আর আপনারা পাবেন কিন্তু দুর্গাপুর, শিলিগুড়ি, তারাপীঠ, মালদা,
তারাপীঠে চেম্বার করে এলেন, আবার চেম্বার করবেন জানুয়ারির শুরুতেই 3-4 তারিখে তারাপীঠ যাচ্ছেন। আপনারা নিয়মিত অনুষ্ঠান দেখুন, ফোন করুন, কথা বলুন নিজ নিজ সমস্যা নিয়ে। এখন মোবাইল নাম্বার খোলা, আর নিয়মিত অনুষ্ঠান দেখবেন, লাইভ প্রোগ্রামও আপনাদের জন্য থাকছে, দেখবেন। আর একজন আসছেন, কাজ পাচ্ছেন, আরো 10 জনকে নিয়ে আসছেন। এত প্রোগ্রামের মাঝেও মহারাজের অনুষ্ঠান কিন্তু এত জনপ্রিয়, তাই তো বলার কিচ্ছু নেই। মহারাজ একাই 100, এত সুন্দর কথা বলেন, এত পণ্ডিত, একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলবো এই জ্যোতিষতন্ত্র জগতে, তার কাছে আসতেই হবে সমস্যা নিয়ে। আজ একদম সময় ফুরিয়ে গেছে, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। রেড বক্সের নাম্বারে কথা বলে নিন সবাই। মহারাজ